তো এটা আমাদের পুকুর। এখন মা বাবা নেমেছে মাছ ধরতে। জালটা ফিকে দিল, টানা হচ্ছে এবার। মাছ লাফাচ্ছে। এই যে তেলাপিয়া তো বাবা আমি তেলাপিয়া আয় কোন দিকে যাবি? কি বিরাট সিলভার কাপ উঠছে। এটা লে একটা লে সিলভার। পালিয়ে দি পালিয়ে। তো এই শোল মাছটা পুকুরে জাল টানতে গিয়ে পড়েছে। এটারই রেসিপি আজ করে দেখাবো আপনাদের। চলা চলা চলে চলে চলে। এই বাবা ওই দেখো জুজু জুজু কি ওটা কি জুজু। এই মাছটাকে কুচি কুচি করে কাটতে হবে। এইভাবে কাটতে হবে, তাহলে পিস করতে সুবিধা হবে না। মাছটা এতটাই শক্তিশালী যে বাবাও হিমশিম খেয়ে যাচ্ছে মাছটা কাটতে। আর ছোট বঁটি তো তাই কাটতে একটু অসুবিধাই হচ্ছে। মাছটা এইভাবে পিস পিস করে কেটে নিয়েছে, এবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। মাছটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা ঢাকার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এইভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছটিকে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। এই ক্ষেত্রে তোমরা মাছটিকে আগে পরিষ্কার জলে ধুয়ে নেবে, তারপরে এরকম ছোট ছোট পিস করবে। না হয় ছোট পিস করে যদি তোমরা জলে ধুতে যাও, মাছটা খুব নরম তো তাই রান্না করতে করতে ভেঙে যেতে পারে অল্প সময়। তাই তোমরা আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে, তারপরে এরকম ছোট ছোট করে পিস করে নেবে। সমস্ত মাছটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছে। নমস্কার বন্ধুরা,
আজ অভিনব পদ্ধতিতে একটি শোল মাছের রেসিপি দেখাবো। তো এই রেসিপিটা বানাতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলো একবার দেখে নিই। মধ্যে যেগুলো লাগছে সেগুলো একবার দেখে নিচ্ছি। লাগছে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর লাগছে পেঁয়াজ কুচি। লাগছে লবণ, হলুদ, শুকনো লঙ্কা, আর এটা কাশ্মীরি লাল লঙ্কা, আর তেল, সরষের তেল। এবার প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল, তারপরে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা। তো এটা দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর এটাকে আধ ঘন্টা থালা চাপা দিয়ে রেখে দিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি থালা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এলাম। ছড়িয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তাই কড়াটা এখন গরম হয়ে গেছে। তো প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে এভাবে গুলে নিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে। কুড়িয়েতে জল দিয়ে দিয়েছিলাম, তো এইভাবে গুলিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কি সুন্দর মশলাতে কালার এসেছে। এরকম অল্প অল্প জল দিয়ে মশলাটাকে নেড়ে নেড়ে নিতে হবে। পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
দিচ্ছি সামান্য পরিমাণ জল। ফুটতে জলটা কমে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তো রেসিপিটা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মাছটা পুরো মাংসের মতোই খেতে হবে আশা করি, গন্ধটা মাংসের মতোই উঠছে। আমি একটু খেয়ে বলতেছি কেমন হয়েছে। বন্ধুরা, অসাধারণ হয়েছে। আপনারা যদি এইরকম আরো দুর্দান্ত রেসিপি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঘন্টি প্রেস করবেন, আর বন্ধু বান্ধবীদের মধ্যে অনেক 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 শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। দেখা হবে আরো একটা নতুন রেসিপির সাথে।